নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করছি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জানাবো আপনাদের বাড়ির রান্নাঘরে যে চালের পাত্র বা চালের ড্রাম বা চালের কৌটো যেখানে আপনারা চাল রাখেন, সেই চালের ড্রামে চুপচাপ দুটো মাত্র জিনিস আপনারা রেখে দিন। আপনাদের চারিদিক দিয়ে যে পজিটিভিটি আছে সেই পজিটিভিটি আপনারা অনুভব করতে পারবেন, আর আপনাদের চারিদিক দিয়ে অর্থ আসতে থাকবে। অর্থাৎ অর্থ প্রাপ্তির জন্য আপনাদের যে বাধা বিপত্তিগুলি আছে সেগুলি দূরে সরে যাবে। আবার দেখবেন যারা প্রচুর টাকা পয়সা রোজগার করে থাকেন তারাও কিন্তু সুখে শান্তিতে থাকতে পারে না। অনেক সময় কি হয়, কোনো না কোনো কারণে তাদের জীবনে বা পরিবারে অশান্তি লেগে থাকে, বা ধরুন টাকা পয়সা রোজগার করছে তাও অর্থকে ধরে রাখতে পারছে না। অর্থাৎ যে কোনো দিক দিয়েই টাকা পয়সা বেরিয়ে যায়, কোনো রোগ জ্বালা হোক বা কোনো দুর্ঘটনা হোক, যে কোনো কারণেই টাকা পয়সা বেরিয়ে যায়। এই সমস্ত সমস্যাও চিরতরে দূর হয়ে যাবে এই উপায়টি করলে। আপনারা যদি এই দুটো জিনিস চালের পাত্রে রেখে ওই চাল বাড়িতে ব্যবহার করতে পারেন রোজ, তাহলে আপনারা এর পজিটিভ ফল নিজেরাই অনুভব করতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো কারণে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি হোক বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক বা টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা হোক, এছাড়াও রোগ জ্বালা কিছু না কিছু প্রত্যেক মানুষের জীবনেই আছে। এই ছোটোখাটো উপায়গুলি করলে কি হয় না, যে আপনাদের পরিবারে যে নেগেটিভ এনার্জি কাজ করছে যার ফলে এত সমস্যা, সেই নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। আমি এটা বলছি না যে আপনারা এই উপায়টি করলে কোটিপতি হয়ে যেতে পারেন, তবে দেখুন বন্ধুরা, যে কোনো কাজই আপনারা যদি মনে কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে করেন তাহলে কিন্তু সেই কাজ সফল হতে পারে না। আপনারা যদি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যে কাজ করবেন সেই কাজেই দেখবেন সফলতা আসবে। এবার বলি, আমি আমার ভিডিওতে প্রায় ছোটোখাটো অনেক টোটকা বা উপায় বলে থাকি। এই উপায়গুলি করে অনেকেই কিন্তু ভালো ফল পেয়েছেন, কারণ এই ছোটোখাটো উপায়গুলি করার ফলে বাড়ির মধ্যে পজিটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। এর ফলে গৃহ অশান্তি, গৃহ কলহ এসব কমতে থাকে। আপনারা এই জিনিসগুলো যখন খুশি রাখতে পারেন, তবে আপনারা বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিন আপনারা এই চালের ড্রামে এই দুটো জিনিস রাখবেন। এই দুটো জিনিস থেকে আপনারা কি পাবেন, যদি এই দুটো জিনিস আপনারা চালের সাথে মিশিয়ে দেন এবং এর ফলে প্রতিদিন সেই চাল থেকে ভাত তৈরি করে সেই ভাত বাড়ির প্রত্যেকটা সদস্য যখন গ্রহণ করবেন, তখন বাড়ির প্রত্যেকটা সদস্যদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। ধরুন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগ জ্বালা বা শরীরে কোনো ব্যথা অনুভব করতে থাকেন বা একটুতেই ক্লান্তি ভাব অনুভব করতে থাকেন, সেই সব ব্যক্তিও ধীরে ধীরে সুস্থ অনুভব করতে থাকবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনাদের আটকে আছে, বারবার কোনো কাজে যদি আমরা বাধাপ্রাপ্ত হতে থাকেন, তাহলে সেই বাধাও দূরে সরে যাবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এই উপায়টি করার জন্য আপনাদের একটি স্টিলের গ্লাস নিতে হবে, আর নিতে হবে চালটি ওই স্টিলের গ্লাসটির অর্ধেক চাল পূর্ণ করে নিতে হবে। আর আপনাকে আগে থেকেই জোগাড় করে রাখতে হবে 5টি হলুদের গাঁট এবং 6টি পয়সা, অর্থাৎ 1 টাকার কয়েন 6টি। যদি 1 টাকার কয়েন না থাকে তাহলে 2 টাকার কয়েনও নিতে পারেন, 5 টাকার কয়েনও নিতে পারেন, কিন্তু 6টি পয়সা নিতে হবে। আর নিতে হবে একটি লাল রঙের কাপড়ের টুকরো, আর নিতে হবে একটি লাল রঙের সুতো বা লাল কার। দেখবেন দশকর্মার দোকানে এই জিনিসগুলি সবই পাওয়া যায়। এই সামান্য কটা জিনিস নিতে হবে, আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটি আমি বলছি, তবে তার আগে বলি এই উপায়টি আপনারা করবেন বৃহস্পতিবার বা শুক্রবার। আর অবশ্যই আপনি উপায়টি করার সময় মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দেবের সামনে বসে করতে পারেন। যে কোনো সময় করতে পারবেন, তবে যে কোনো দিন করা যাবে না, একমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবার দিনই করতে হবে। এবার প্রথমে আপনারা গ্লাসটি ভালো করে ধুয়ে নেবেন, তারপর সেই গ্লাসের হাফ চাল দিয়ে ভর্তি করে নেবেন। তারপর আপনি যে 6টি পয়সা নিয়েছিলেন সেই কয়েনগুলো এই গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। তবে কয়েনগুলোর মধ্যে অনেক নেগেটিভিটি থাকে, কারণ অনেক কুপ্রভাব থাকে কয়েনগুলোর মধ্যে। তার কারণ এই পয়সাগুলো বা কয়েনগুলো অনেকের হাতের মাধ্যমেই আসছে আমাদের কাছে। আমরা তো জানি না যে সেই টাকাগুলো কোথায় কোথায় গেছে বা কার হাত থেকে পৌঁছেছে। তাই কয়েনগুলোকে প্রথমে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এছাড়াও কাঁচা দুধ দিয়েও আপনারা ধুয়ে নিতে পারেন। আর যদি একান্তই এগুলি না পান তাহলে আপনি শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপর সেই কয়েনগুলো চালের মধ্যে রেখে দিলেন।
এরপর যে 5টি হলুদের গাঁট আপনারা নিয়েছিলেন সেই হলুদের গাঁট নিয়ে নেবেন এবং সেটিও গ্লাসের মধ্যে রেখে দেবেন। তারপর যেটি করতে হবে আপনাকে, আপনার বাড়ির যদি কারোর কোনো সোনার টুকরো থাকে, যেমন ধরুন সোনার কানে, ছোট নাকের যদি থাকে, অথবা গয়নাগাটির মধ্যে যদি কোনো সোনার গয়না বা টুকরো থেকে থাকে, তাহলে সেই সোনার ছোট টুকরোটি ওই গ্লাসের মধ্যে রাখবেন। এই সোনার টুকরোটি কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের রাখতে হবে। এরপর এই সব কটি জিনিস গ্লাসের মধ্যে রেখে আপনাকে যেটা করতে হবে, যে লাল কাপড়টি নিয়েছিলেন সেটি গ্লাসের মুখের ওপর রেখে দেবেন এবং যে লাল কাঠটি আপনি নিয়েছিলেন সেই লাল কাঠ দিয়ে গ্লাসের মুখটি ভালোভাবে বেঁধে দেবেন। এরপর এই গ্লাসটিকে আপনাদেরকে মন্ত্রের দ্বারা জাগ্রত করতে হবে, বা এই ক্রিয়াটির ওপর আপনাদেরকে শক্তি প্রদান করতে হবে। তার জন্য প্রথমেই আপনারা মা লক্ষ্মীর একটি মন্ত্র পাঠ করবেন। তবে এই মন্ত্রটি যখন আপনি লাল সুতোটা বাঁধছেন, সেই লাল সুতোটা বাঁধতে বাঁধতে এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এরপর আপনাদেরকে ধনদেবতা কুবের দেবকে এবং মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী আমরা সবাই জানি, তাদের দুজনকেই স্মরণ করে তাদের মন্ত্র, যাকে বলে মহালক্ষ্মী কুবের মন্ত্র, এই মন্ত্রটি আপনারা 5 মিনিট ধরে পাঠ করে নেবেন। মন্ত্রটি হচ্ছে ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি ধনলক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করতে হবে। শুধু এই উপায়টি করবেন। তারপর এই গ্লাসটির মধ্যে সমস্ত কিছু রাখলেন। উপায়টি করার পর সেই গ্লাসটি নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির যে কোনো একটি ঘরে, দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণেও রাখতে পারেন, তবে রান্নাঘরের না রাখাই ভালো, কারণ রান্নাঘরে তো আমিষ ঢোকে, মাছ মাংস ডিম এসব ঢোকে, রান্না হয়, তাই এই উপায়টি রান্নাঘর ছাড়া অন্য কোনো ঘরে করাটাই ভালো হবে। এবার বলি, এই উপায়টি আপনারা বাড়ির যে কোনো সদস্যই করতে পারেন, তবে বন্ধুরা আপনার বাড়ির সদস্য ছাড়া বাইরের আর কাউকে জানাবেন না। বাড়ির সদস্য ছাড়া বাইরের কাউকে বলে দিলে এই জিনিসটি কিন্তু কখনোই সফল হবে না, কারণ সে আপনার পরিবারের কেউ নয়। এবার বলি, গ্লাসটি যেখানে রেখেছেন সেখানে হয়তো কেউ বাইরের লোক এসে দেখতেও যদি পায়, তাহলেও তাকে আপনি এর সঠিক কারণ জানাবেন না। এইভাবে গ্লাসটি 2 থেকে 3 মাস রেখে দেবেন। 2 থেকে 3 মাস রাখার পর আপনি ওই চালটি বার করে নিলেন। তারপর যদি পারেন আপনি পাখিদের খাইয়ে দিতে পারেন। আর যদি পাখিদের না দেখতে পান বা পাখিরা আপনার বাড়ির আশেপাশে না থাকে, তখন কি করবেন, ওই চালটি আপনি ভাত রান্না করে নেবেন বা পায়েস রান্নাও করে নিতে পারেন। করে আপনি কোনো গরিব দুঃখীকে দান করে আসবেন। তবে আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী বলুন বা আপনার বাড়িতে কোনো আত্মীয় এসেছে, তাদেরকে কিন্তু খাওয়ালে হবে না, কোনো গরিব দুঃখীকেই খাওয়াবেন। এর ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সফলতা হওয়ার মুখে যে বাধা বিপত্তি আসছে, সেগুলি কিন্তু সমস্ত কেটে যাবে এবং আপনার পরিবারের নিত্যদিনের যে কলহ অশান্তি, তাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এছাড়াও গরিব দুঃখীকে যখন আপনি খাওয়াবেন, তখন কিন্তু এর ফলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন আপনার ওপর। এই ছোট উপায়টি আপনারা করে দেখুন, আপনারা অবশ্যই এই সুফল পাবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।